আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি কাজ করার সময় পুশিয়ার রং অনেক সময় বেশি হলে কি করি সেটারই একটা টেকনিক নিয়ে আপনাদের সামনে আজকে ভিডিওটা। যা অনেকেই আমাকে ইনবক্সে নক করেন, বলেন যে আপু পুশিয়ান কালার করেছি কিন্তু রঙগুলো থেকে গিয়েছে, এগুলি কি করব, ফেলে দিব না কি? তো সেজন্যেই আজকে আসলে ভিডিওটা। তো ভিডিওটা করার ডিটেলস এখন বলছি। আমি একটা কাজ করেছিলাম, সেখানে বাসন্তী কালার এবং নীল কালার নিয়েছিলাম। তো ওইখানে অনেকটুকু রং বেঁচে গিয়েছিল, ফেলে দিতে খারাপ লাগছিল। আর তাছাড়া তো সেজন্যই আমি আসলে রংটা ফেলতেছিলাম না। তো যেহেতু অল্প রং এখানে, তো কাপড়টা ভিজানোর জন্য আমার একটু বেশি পরিমাণ পানি লাগতো, তাই আমি একটু গরম পানি নিয়ে নিয়েছি। এবং যেই দুইটা কালার একসাথে মিক্স করার পরে সবুজ চলে আসছে, তো সেটা একসাথে মিক্সড করে দিয়েছি। আমি আবারও বলছি, সবুজ কালারটা এনেছি আমি বাসন্তী কালার এবং নীল দিয়ে। তো এখন কাপড়টাকে আমি টাইডাইয়ের মতো করে বেঁধে নিয়েছি। বাঁধাটা সম্পূর্ণ আপনাদের নিজস্ব ব্যাপার, আপনারা যেমন ইচ্ছা তেমন বেঁধে নেবেন। আমি টাইডাইয়ের কিছু মানে 1 ইঞ্চি পরিমাণ বাদে বাদে আমি বেঁধে নিয়েছি। বেঁধে নিয়ে এই গরম পানিটাতে আমি কিছুক্ষণ 10-15 মিনিট এটাকে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে এটা আমি ফার্স্টে 2বার ধুবো। ধোয়ার পরে ফ্রিজারে দিয়ে বাঁধনটাকে খুলবো। আমি রং থেকে উঠিয়ে 2বার ধুয়েছি। ধোয়ার পরে আমি বাঁধনটাকে খুলে নিব এখন। আহ, 2বার ধোয়ার পরে আমি ফ্রিজারে রেখেছি। আমি যেহেতু ভিডিও করছি সেজন্য আমি 1 ঘন্টার মতো রেখেছিলাম। আপনারা ইচ্ছা করলে আরও বেশি রাখতে পারবেন। যত বেশি রাখবেন ফ্রিজারে, তত পুশিয়ান কালার বেশি স্থায়িত্ব হবে। আহ, তো এখন আমি বাঁধনটাকে খুলে নিব।
খুলে নেওয়ার পরে এটাকে আমি রোদে দিয়ে দিব, রোদে শুকাবো। আমার কালারটা এরকম আসছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।